দিল্লির বাদশাহ সুলতান মাহমুদ গজনবী নাম করা একজন বাদশাহ ছিলেন। মুসলিম সাম্রাজ্যের যারা বাদশাহ ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন বাদশাহ। আর এই বাদশাহ দিনের বেলা সারা দিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতেন। রাত্রি যখন হয়ে যাইত তখন ওই সুলতান মাহমুদ গজনবী মানুষের ঘরের দরজায় দরজায় যাইতেন এবং মানুষের বিপদ আপদের কথা শুনতেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর যেই কাজ করতেন সুলতান মাহমুদ গজনবী একই কাজ করতেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, ও মুরব্বী বাবাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনুন। সুলতান মাহমুদ গজনবী হঠাৎ করে একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখে একজন এতিম সন্তান তালেবে ইলম মাদ্রাসার ছাত্র, সে এক দোকানদারের প্রদীপের মধ্যে বসে বসে সে কিতাব পাঠ করতেছে। সুলতান মাহমুদ গজনবী ওই দোকানদারকে জিজ্ঞাসা করলেন, হে আমার ভাই, এই ছাত্রটি এখানে বসে কেন পড়াশোনা করে, কেন কিতাব পাঠ করে? দোকানদার ভাই যখন বললেন, এই ছেলেটি এতিম, অসহায়, সে প্রদীপ কেনার মতো তার কাছে কোনো টাকা নাই, প্রদীপ কেনার মতো তার কাছে কোনো পয়সা নাই, যার ফলে সে রাত্রিবেলা আমার দোকানে এসে বসে সে কিতাব পাঠ করে। এমন কথা শুনে সুলতান মাহমুদ গজনবী, তার হাতে একটি স্বর্ণের প্রদীপ ছিল, সেই স্বর্ণের প্রদীপটি এই এতিম ছাত্রকে তলাবাকে দিয়ে বললেন, আমার কাছে এই প্রদীপটি ছিল, নাও, তোমাকে এটার মালিক বানিয়ে দিলাম। তুমি কাল থেকে এই প্রদীপ জ্বালিয়ে পড়াশোনা করবা, এই প্রদীপের আলো দিয়ে তুমি কিতাব পড়বা, এই প্রদীপের আলো দিয়ে তুমি কিতাব পড়বা, আর এই কিতাব পড়ে তুমি জ্ঞান অর্জন করবা। কিন্তু হে তালিবুল ইলম, তুমি শুনে রাখো, তুমি আমার প্রতি মন খারাপ করিও না, কারণ আমি তোমার ব্যাপারে আগে কোনো দিন জানতে পারি না। সুলতান মাহমুদ গজনবী যখন এই তালিবে ইলমকে এই স্বর্ণের প্রদীপটি দিলেন, ওই দিন রাত্রিবেলা যখন সুলতান মাহমুদ গজনবী ঘুমের ঘরে গেলেন, ঘুমন্ত অবস্থায় বিশ্বনবীকে স্বপ্নে দেখলেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, সেই সুলতান মাহমুদ গজনবীকে বিশ্বনবী স্বপ্নে দেখাইলেন, হে সুলতান মাহমুদ গজনবী, তুমি আজকে যেই কাজটি করেছ, তুমি এই এতিম সন্তানের সঙ্গে যেই আচরণ করেছ, সেই আচরণের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছে এবং আমি রসূল তোমার প্রতি খুশি হয়েছি। সুবহানাল্লাহ।